আজ 24শে মে রবিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। শূন্য পেয়েও কিভাবে প্রথম প্রশান্ত বর্মন, শিউরে ওঠার মতো দুর্নীতির কাহিনী শোনালেন পার্থ সারথী সেনগুপ্ত। বিজেপি তৃণমূল তুমুল টানাপোড়েনের মাঝেই শুভেন্দুর আমলে বড়সড় পদে কুণাল ঘোষ, খবর ছড়াতেই প্রতিক্রিয়া দিলেন অগ্নিমিত্রা। সরকারের বিরাট ঘোষণা, রাজ্যে 1 জুন থেকে রেশনে সম্পূর্ণ বন্ধ আটা, চালু থাকবে গম, চালে প্রয়োজনের থেকে বেশি ময়েশ্চারাইজার থাকলেই কড়া শাস্তি। আজই 51,000 চাকরিতে নিয়োগ, ক্ষমতায় আসতেই কর্মসংস্থানের জোয়ার। কোন কোন বিভাগে হলো নিয়োগ জানুন। শানু বক্সির সঙ্গে জাহাঙ্গীরের গোপন চ্যাট ফাঁস, তৃণমূল নেতার সুপারিশেই মিলেছিল বিডিও পদ। আরও বিপাকে ফিরাদ হাকিম, ভুয়ো বিল্ডিং প্ল্যান অনুমোদন থেকে জমি দখল, মেয়রের বিরুদ্ধে অভিযোগ দায়ের লালবাজারে। ঈদের ছুটি কমিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বাংলায় কর্মসংস্কৃতি ফেরাতে পুজোর ছুটিও কি কমে যাবে? বিজেপির ফাঁদে পা, দেবরাজ অদিতি কাণ্ডে বিকাশের দিকে আঙুল উঠতেই রহস্যময় বার্তা নওশাদের। লাল সিগন্যালে থেমে থাকলেও মুখ্যমন্ত্রীর কনভয়, বাজল না সাইরেন, ভিআইপি সংস্কৃতিতে ইতি টানলেন শুভেন্দু। দিদির অন্ধ স্নেহই ডোবালো দলকে, নিশানায় অভিষেক, ফাঁস করলেন ভরাডুবির আসল সত্য। বাংলার স্বাস্থ্যক্ষেত্রে মেগা বিস্ফোরণ, আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যখন মমতার কেউ থাকবে না, তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকব, কারণও ব্যাখ্যা করলেন বিকাশ। যাদের জন্ম কংগ্রেসে, তৃণমূল নেতৃত্বকে ঘরোয়া অফসির ডাক, হাত শিবিরের জল্পনায় মমতার নামও। ভালো বনাম খারাপ তৃণমূল, দল বদলের জল্পনায় জল ঢাললেন শ্রমিক, কি বললেন তিনি? অন্নপূর্ণা যোজনার জন্য চালু বিশেষ KYC পোর্টাল, জানুন কারা ব্যবহার করতে পারবেন। দুর্নীতির যোদ্ধার মুখোশ খুলে গেল, অদিতি দেবরাজের হয়ে সওয়াল করায় নাম না করে বিকাশকে কটাক্ষ কল্যাণের। রাজ্যে আরও 4 মেডিকেল কলেজ পাচ্ছে কোন কোন জেলা, নবান্নে জানিয়ে দিলেন শুভেন্দু। তিলোত্তমা কাণ্ডে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ অভিজ্ঞদের বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের, কি নির্দেশ দিলেন? কলকাতা মসজিদ লাগোয়া 136 বছরের মসজিদ সরছে, বিজেপি আসতেই তোড়জোড়, দেওয়া হলো প্রস্তাব। জনগণের ক্ষোভ কানে তোলেনি সরাসরি মুখ্যমন্ত্রী, তা না হলে ফল হয়তো অন্যরকম হতো, এখন আক্ষেপ করছে তৃণমূল। রেকর্ড ভোটে জয়ী হয়েও এলাকা ছাড়া, নিজের নির্বাচনী কেন্দ্র কেশপুরে ঢুকতে পারছেন না বিধায়ক শিউলি সাহা। রাস্তায় নামাজ নিয়ে উত্তাল রাজ্য, আদালতের দ্বারস্থ হতে কাউন্সিলরকে নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা। 2026-এর মধ্যেই সব শেষ, অভিষেককে তোপ দেগে দুর্নীতিতে বড় মাথার নাম নিলেন সজল ঘোষ। 14 ঘন্টা তল্লাশি শেষে বেরিয়ে গেল ইডি, শান্তনু সিনহার কান্দির বাড়ি থেকে জানেন কি পেল গোয়েন্দা টিম? মন্ত্রী হওয়ার পরেও নিজের ফর্মে দিলীপ ঘোষ, প্রয়োজনে সব উসুল করা হবে, কাটমানি মাফিয়া রাজ নিয়ে হুঁশিয়ারি। ক্ষমতা বদলাতেই উল্টো পুরাণ, জমি আর তোলাবাজির টাকা ফেরত দাও, বাড়ির দেওয়ালে নোটিশ, আতঙ্কে আত্মঘাতী তৃণমূল নেতা। পুজোর আগেই হাতে আসবে বকেয়া ডিএ, রাজ্য সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে পারে সুখবর। সামনে অ্যাম্বুলেন্স, কিন্তু ভিতরে এ কিসের আওয়াজ? পুলিশ আসতেই যা ফাঁস হলো, দেখে চক্ষু চড়ক গাছ সকলের। মাসে 5,000 নয়, আরও বেশি পেনশন, প্রবীণদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। যোগী থেকে শুভেন্দু, মাদানি থেকে হুমায়ুন কবির, সব ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। গোপন অ্যালগোরিদম, 150 কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ, বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির। আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের, পাল্টা দিলীপ শ্রমিক, তোলপাড় রাজ্য রাজনীতি। বন্ধ হচ্ছে ট্যাবের 10,000 টাকা, পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বৈঠক, কি বলছে সরকার? স্বাস্থ্য সাথীর সুবিধা পাওয়া 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবেন, যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা শুভেন্দুর। চাইলে কোনো মুসলিম দেশে চলে যান, কুরবানি নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্যে খোঁচা মন্ত্রী অগ্নিমিত্রার। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 6,000 টাকা, নয়া প্রকল্প চালু রাজ্যে। ফ্রি বাস পরিষেবা পেতে কি কি নথি ও শর্ত মানতে হবে জানালো রাজ্য সরকার। পুলিশের উপর পরিকল্পিত হামলা, ফিল্মি কায়দায় অভিযুক্তকে ছিনিয়ে পালালো দুষ্কৃতীরা, তল্লাশি দমকলে। অবশেষে মুক্তি, দাবদাহ কমে যাবে আগামী সপ্তাহ থেকেই, কবে ঝমঝমিয়ে বৃষ্টি? আগামী সপ্তাহেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়েরও পূর্বাভাস, কবে কোথায় কতটা বর্ষণ? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়নি,
ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও কিভাবে দুর্নীতি হয়েছে তা শুনলে শিউরে উঠবেন যে কেউ। শূন্য পেয়েও নিয়োগ পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করা যায় তা দেখিয়েছে ডাব্লিউবিসিএস পরীক্ষা। 2017 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রশান্ত বর্মন কিভাবে প্রথম হয়েছিলেন সেই তথ্যই তুলে ধরলেন স্বনামধন্য সাংবাদিক পার্থসারথী সেনগুপ্ত। প্রশান্ত বর্মন, শানু বক্সিরা কিভাবে ডাব্লিউবিসিএস অফিসার হয়েছেন টিভি9 বাংলায় তা তুলে ধরলেন তিনি। কি বললেন সাংবাদিক পার্থসারথী সেনগুপ্ত? পার্থসারথী সেনগুপ্ত বললেন, ডাব্লিউবিসিএস এর নম্বর চুরি করে চাকরি বাগানোর প্রথম খোঁজ পাই 2018 সালের ফেব্রুয়ারিতে। আজ পেয়ে আমি গিয়েছিলাম পিএসসি অফিসে। সেখানে ভাগ্যক্রমে একজন হুইসেল ব্লোয়ারের সন্ধান পাই, যিনি ওখানে আধিকারিক ছিলেন। তার সুরক্ষার কারণে পরিচয় বলতে পারছি না। তিনি আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন সময়ে বিভিন্ন নথি আমার হাতে তুলে দেন, একেবারে প্রামাণ্য নথি, যার থেকে দুর্নীতির শিকড়টা আমি অনুসন্ধান করতে পারি। বেলেঘাটার বিখ্যাত ডক্টর বিসি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। এমন একটি খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভা নির্বাচন বা ভোট পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আবহে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে যখন নানামুখী টানাপোড়েন চলছে, ঠিক সেই মুহূর্তে কুণাল ঘোষকে নিয়ে ছড়িয়ে পড়া একটি খবর ঘিরে রীতিমতো জল্পনা ছড়িয়েছে। বিধানসভা নির্বাচন বা ভোট পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আবহে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে যখন নানামুখী টানাপোড়েন চলছে, ঠিক সেই মুহূর্তে কুণাল ঘোষের এই মনোনয়ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডক্টর বিসি রায় শিশু হাসপাতালটি শুধুমাত্র কলকাতা নয়, গোটা উত্তর ও দক্ষিণ 24 পরগনা তথা সমগ্র দক্ষিণবঙ্গের শিশুদের চিকিৎসার জন্য অন্যতম প্রধান ভরসাযোগ্য কেন্দ্র। পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের আমূল ভুলবদল এবং পূর্বতন আমলের দুর্নীতি উপড়ে ফেলতে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে দুর্নীতি নিয়ে নো টলারেন্স বা শূন্য সহনশীলতার নীতি স্পষ্ট করে দিলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিগত দিনে যা দুর্নীতি হয়েছে আর যেন দ্বিতীয়বার না হয়। আমি আগে হাতজোড় করেছি, আজও করেছি, এরপর যেন আমাকে কড়া ব্যবস্থা নিতে পেন চালাতে না হয়। খাদ্যমন্ত্রীর এই কড়া বার্তার পাশাপাশি আগামী জুন মাস থেকে রেশন বন্টন এবং ধান পাট ক্রয়ের ক্ষেত্রে একগুচ্ছ নতুন সরকারি নির্দেশিকা জারির প্রক্রিয়া শুরু হয়েছে। চাষিদের সুবিধার্থে মন্ত্রী স্পষ্ট জানান, ধান ক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থভোগী বা ফরেরা যাতে কেন্দ্রীয় সুবিধা লুট করতে না পারে তা নিশ্চিত করা হবে। ইতিমধ্যেই রেশন দোকানে আটা দেওয়া বন্ধ করে শুধু গম বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গত 3 মাসে 10 নম্বর রেশন কার্ড জালিয়াতি করে 8 নম্বর কার্ডে রূপান্তরের ঘটনা এবং বীরভূমে ধানের 22 কোটি টাকার দুর্নীতির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। মিশন মোডে আরো বেশি করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভারত সরকারের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 19তম রোজগার মেলার শুভ সূচনা করবেন। এই মহৎ দেশব্যাপী নিয়োগ অভিযানটি দেশের 47 স্থানে যুব সমাজকে জাতি গঠনের কাজের সঙ্গে যুক্ত করবে, যেখানে বিভিন্ন সরকারি চাকরির জন্য নির্বাচিত 51,000-এর বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। নির্বাচিত প্রার্থীরা রেল, ডাক, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং অর্থ সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক ও বিভাগে নিয়োগ পেয়েছেন। চাকরি দেওয়াকে অগ্রাধিকার হিসেবে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রতি সঙ্গতি রেখে রোজগার মেলার এই লক্ষ্যকে বাস্তবায়নে একটি প্রধান উদ্যোগ দেশ জুড়ে শুরু থেকে এই পর্যন্ত 18টি রোজগার মেলার মধ্যে দিয়ে প্রায় 12 লক্ষ নিয়োগপত্র দেওয়া হয়েছে। কলকাতা কেন্দ্রের রোজগার মেলা হচ্ছে পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদহের ডক্টর বিসি রায় অডিটোরিয়ামে। ভোট কারচুপির পেছনে তৎকালীন বিডিও শানু বক্সি সমাজ মাধ্যমে চ্যাট ফাঁস করে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। শুধু তাই নয়, বাহুবলী জাহাঙ্গীর প্রভাবেই শানু বক্সিকে ফলতার বিডিও করা হয় বলেও দাবি তার। গত 21শে মে ফলতা বিধানসভায় নির্বাচন ছিল, যা নিয়ে তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে গৃহদাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতার কীর্তি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
এর মধ্যেই শানু এবং জাহাঙ্গীরের গোপন চ্যাট ফাঁস করে ববির দাবি, এই ফলতায় 2024 সালে 1,24,000 ভোটের লিড পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পেছনে কারচুপি রয়েছে, আর সেই প্রমাণ ফাঁস করা স্ক্রিনশটগুলিতে আছে বলে দাবি বিজেপি নেতার। যদিও জাহাঙ্গীর খানের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে শানু বক্সির দাবি সবকিছু এআই দিয়ে করা হয়েছে, এখন সবটাই সম্ভব। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তার সমাজ মাধ্যমে শানু বক্সি এবং জাহাঙ্গীর খানের হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি সামনে এনেছেন, আর তা শেয়ার করে বিজেপি নেতা লিখছেন, শানু বক্সিকে ফলতার ভিডিও বানানোর অপারেশন হোয়াটসঅ্যাপ চ্যাটে ফাঁস জাহাঙ্গীর খান, বস ডিএম, লবি ও প্রশাসনিক সিন্ডিকেটের বিস্ফোরক যোগসূত্র। কলকাতা পুরসভার অন্দরে দুর্নীতির জট যেন কিছুতেই কাটছে না। এবার আরো বড়সড় আইনি অস্থিরতার মুখে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরের বুকে এক নামী নির্মাণকারী সংস্থাকে নিয়ম বহির্ভূতভাবে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া, বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন এবং সরকারি জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে মেয়রকে। এই ঘটনায় কলকাতা পুরসভা এবং কেএমডি এর বেশ কয়েকজন পদস্থ আধিকারিকের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের কাছে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কলকাতার বাসিন্দা শ্রীচরণ রায়। তার স্পষ্ট দাবি, এই গোটা দুর্নীতির চক্রে প্রভাবশালী হাত রয়েছে এবং অভিযুক্তদের তালিকায় অন্যতম প্রধান নাম কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগকারী শ্রীচরণ রায় অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করে করা আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতি এবং পুর প্রশাসনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গ কার্যত পরিচিত পেয়েছিল ছুটির রাজ্য হিসেবে। বাম আমলকে টেক্কা দিয়ে একের পর এক উৎসবে অতিরিক্ত ছুটি ঘোষণা, শনি রবিবার উৎসব পড়লে সোমবারও অবধারিত ছুটি, এই চেনা ছবিতেই এবার বড়সড় বদল এনে এক কড়া বার্তা দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মে মাসের শেষ দিকেই রয়েছে খুশির উৎসব বকরি ঈদ তথা ঈদ আল আদা। বিগত 15 বছর ধরে এই ঈদ উপলক্ষে রাজ্যে দুদিন সরকারি ছুটি দেওয়ার নীতি চালু রেখেছিল পূর্ববর্তন তৃণমূল সরকার। বছরের শুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করে গিয়েছিলেন যে বকরি ঈদ উপলক্ষে আগামী 26 ও 27 মে দুদিন রাজ্য জুড়ে সরকারি ছুটি থাকবে। কিন্তু শনিবার নবান্ন থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সেই ছুটি এক ধাক্কায় কমিয়ে দিল নতুন সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 26 বা 27 মে নয়, আগামী 28 মে বৃহস্পতিবার ঈদের জন্য স্রেফ একদিন সরকারি ছুটি থাকবে। তৃণমূলের দুই নেতার হয়ে আদালতে সওয়াল করা নিয়ে প্রবীণ আইনজীবী তথা বর্ষিয়ান বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু তৃণমূলই নয়, খোদ বাম শিবিরের অন্দরেও তীব্র বাদানুবাদ ও টানাপোড়েনে শুরু হয়েছে। পেশাগত দায়িত্ব বনাম রাজনৈতিক আদর্শের এই সংঘাত এবার ভার্চুয়াল দুনিয়া পেরিয়ে বাংলার রাজনীতির মূল মঞ্চে চলে এলো। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন আয় বহির্ভূত সম্পত্তি এবং নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তারির আশঙ্কার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী তথা বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। শুধু শুক্রবার হাইকোর্টে তাদের আগাম জামিনের এই মামলায় সওয়াল করেন স্বয়ং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আদালতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন, অদিতি এবং দেবরাজ নির্বাচনের আগে প্রায় 100 কোটি টাকা সম্পত্তি বেনামে ও আত্মীয়দের নামে হস্তান্তর করেছেন তোলাবাজি এবং জমি দখলের মাধ্যমে। ভিআইপি রোডের সিগন্যাল লাল থাকায় তখন অফিসারের ব্যস্ত সময়ের গাড়ির লম্বা লাইন, সেই গাড়ির ভিড়ের মধ্যেই মিশে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়িকে জায়গা করে দেওয়ার জন্য বাজলো না কোনো সাইরেন। সিগন্যাল সবুজ হওয়ার পরই এগুলো মুখ্যমন্ত্রীর কনভয়। শনিবার সকালে এই দৃশ্যেরই সাক্ষী থাকলো ভিআইপি রোড। আমজনতার যতই অসুবিধা হোক না কেন, নেতা মন্ত্রীদের গাড়িকে আগে যাওয়ার পথ করে দেওয়াটাই এতদিন এ রাজ্যে কার্যত অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরই এই ভিআইপি সংস্কৃতিতে ইতি টানার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে শুধু মৌখিক নির্দেশ নয়, বাস্তবে ভিআইপি সংস্কৃতি বদ্ধ করেই দেওয়ার দেখালেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদহের রোজগার মেলায় যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর গাড়ি যেদিকে যাচ্ছিল হলদিরাম মোড়ে ভিআইপি রোডের জনসংযোগে, সেখানে সিগন্যাল লাল ছিল। অন্যান্য গাড়ির মতো সেই সিগন্যালে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। বিধানসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর এবার তৃণমূল কংগ্রেসের অন্দরের তীব্র ক্ষোভ ও বিদ্রোহের আগুন প্রকাশ্যে চলে এলো। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের ছায়াসঙ্গী এবং একদা তৃণমূল দলের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক পার্থ চট্টোপাধ্যায় এবার সরাসরি মুখ খুললেন নেত্রীর বিরুদ্ধে। দলের এই ভরাডুবির জন্য মমতার সাংগঠনিক দুর্বলতা এবং
পরিবারতান্ত্রিক পক্ষপাতিত্ব বা অন্ধ স্নেহকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। দলের অন্তরের এই নজিরবিহীন বিদ্রোহ রাজনৈতিক মহলকে স্তব্ধ করে দিয়েছে। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল নেতৃত্ব যখন হারের ক্ষত ঢাকতে লড়াইয়ের গান গাইছে, ঠিক তখনই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সেই মেকি সান্ত্বনাকে এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে বলেন, এই হারের জন্য নেত্রীর দুর্বলতা অনেকটাই দায়ী। আজও সেটাই চলছে। সবাইকে সান্ত্বনা দিয়ে বলছেন, উঠে দাঁড়াও, সবাই খুব ভালো ফেটেছে। কিন্তু 41% ভোট পেয়ে আনন্দিত হওয়ার কিছু নেই। এটা আমাদের সাফল্যের গান নয়, বরং আমাদের ক্ষয়ের স্পষ্ট প্রমাণ। বাংলার স্বাস্থ্যক্ষেত্রে এক ঐতিহাসিক যুগান্তরের সূচনা হয়ে চলেছে। দীর্ঘ টানাপোড়েন এবং রাজনৈতিক বিরোধিতার অবস্থান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে চলেছে কেন্দ্রের মেগা স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। শনিবার নবান্নে আয়োজিত একটি হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মেগা ঘোষণা করেছেন। চলতি বছরের জুলাই মাস থেকেই রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পাবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো আমূল বদলে ফেলতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা রূপরেখাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর জন্য কেন্দ্রীয় সরকার প্রথম দফাতেই 976 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকেই আমরা সরাসরি এরাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে পারবো। ওই মাস থেকেই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল কার্ড দেওয়া শুরু হবে। তিনি বারবার বলেছেন, দল আর পেশা দুটো আলাদা। এই দুটোকে গুলিয়ে ফেলা মানে বোকামি। আর কেউ যদি বিচার প্রার্থনা করে তার কাছে আসেন, নীতিগত পার্থক্য না থাকলে তিনি সাহায্য করবেন। স্পষ্ট ভাষায় ঠিক এমনই বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাহায্য করবেন প্রয়োজনে বলে মন্তব্য করে তার। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন বলেছেন, বামপন্থীদের ধর্মই হলো মানুষের পাশে দাঁড়ানো। তখনই তিনি বলেন, যে পেশায় আমি আছি সেখানে নীতিগত সংঘর্ষ না থাকলে বিচার দেওয়া আমার দায়িত্ব। যখন মমতার কেউ থাকবে না, তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকবো। বামপন্থীদের নীতি মানুষের সবসময় পাশে থাকা। সে অপরাধী হলে তার অপরাধ বিচার হবে, সাজা হবে। কিন্তু একজন মানুষ আইনের সাহায্য চাইতে এলেন আর আমি বামপন্থী আইনের সাহায্য দেব না, এমন হবে না। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরের রাজনৈতিক অস্থিরতার আবহে নতুন সমীকরণের ইঙ্গিত দিল প্রদেশ কংগ্রেস। প্রকাশ্য মঞ্চ থেকে পুরনো কংগ্রেসী নেতাদের ঘর ওয়াপসি আহ্বান জানিয়ে হাত শিবির স্পষ্ট বার্তা দিল। কংগ্রেসের আদর্শে বিশ্বাসী এবং অতীতে কংগ্রেসে থাকা নেতাদের জন্য দলের দরজা খোলা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই বার্তার পরিধি কি শুধুই তৃণমূলের প্রাক্তন কংগ্রেসী মুখদের জন্য, নাকি তার ইঙ্গিত আরো উপরের স্তরেও? প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, যাদের রাজনৈতিক পথ চলা কংগ্রেস থেকে শুরু, যারা বিভিন্ন সময়ে পরিস্থিতির চাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে অন্য দলে গিয়েছেন, তাদের ফিরে আসার সুযোগ রয়েছে। এই আহ্বানকে সামনে রেখেই নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জাতীয় স্তরে বিরোধী ঐক্যের প্রশ্নে কংগ্রেস ও নেতৃত্ব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগাযোগের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনায় ছিল। বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বার্তাও উঠে